এই চরম শীতের মধ্যে যখন ঘরে বসে মন চায় গরম গরম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই খেতে, অথচ কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য কোনো উপকরণই আপনার হাতের কাছে নেই, কিন্তু বাসায় বসে থেকে আপনার ঘরে যা যা উপকরণ আছে সেসব দিয়েও কিন্তু আপনি মজাদার এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। সো এখানে আমি নিয়েছি চিকেনের এই লেগ পিসগুলোকে আমি এখন এই মাঝখান থেকে এইরকম একটু উল্টো করে দিয়ে মাঝখান থেকে এই বরাবর একদম কেটে নিব। এটা করলে কি হয়, চিকেনের ভেতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে এবং চিকেনের যেই এই জায়গাগুলোতে একটু মাংস বেশি থাকে সেই জায়গাগুলোতে কিন্তু সিদ্ধ কম হয় অথবা মশলাটা একটু কম ঢুকে। সো যার জন্য এভাবে করে নিলে কিন্তু আপনার চিকেনটা খেতে খুব ভালো লাগে, মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। সো এইভাবে কাট করে নেওয়ার পর আমি এই উপরের দিকটাও একটু সামান্য করে ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি। তো ব্যাস, এবার আমি সবগুলো চিকেনের পিসগুলোকে একসাথে একটা বোলে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু ম্যারিনেশন করব। তো এই পর্যায়ে এসে কিন্তু কেএফসি স্টাইলে চিকেন তৈরি করার জন্য আরও কিছু স্টেপ আছে, আমি সেগুলোকে স্কিপ করে দিচ্ছি যেহেতু আমি প্রপারলি এখন কেএফসি চিকেনটা তৈরি করছি না। তো আমার ঘরে যা যা উপকরণ আছে আমি সেগুলো দিয়েই কিভাবে ইজিলি আপনারা কেএফসি স্টাইলে চিকেন তৈরি করতে পারবেন সেই প্রসেসিংটাই দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য লবণ, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অথবা হোয়াইট পেপার, আমার কাছে হোয়াইট পেপার ছিল সেটাই দিয়েছি। এরপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি টমেটো সস 1 চামচ, আর দিয়েছি সয়া সস এখানে 3 চামচ দিলাম। এরপর দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা প্রায় 1 চা চামচ। এরপর সব কিছুকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নিচ্ছি। তো এবার আমি চিকেনগুলোকে ভালো মতো এপিটোপিটো উল্টে দিয়ে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এরপর আমি এই চিকেনটাকে ভালো মতো ম্যারিনেশন করে রাখবো মিনিমাম 20 মিনিটের জন্য। এরপর আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলেও আটা দিয়ে কিন্তু করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য ময়দা ব্যবহার করা হয়, আমি সেই পরিবর্তে আটা নিয়েছি। এরপর দিয়েছি 1/4 কাপ আমি কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম লবণ এবং মরিচের গুঁড়া, এবং সব কিছুকে এবার আমি হাত দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে এখানে আরেকটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পানি, একদম নর্মাল যে পানি আছে সেই নর্মাল টেম্পারেচারের পানি। এরপর আমি একটা চিকেন এভাবে হাত দিয়ে তুলে নিয়ে এভাবে আটার মিশ্রণের মধ্যে এপিটোপিট করে জাস্ট শুধু উল্টে নেব। চেপে চেপে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট শুধু কোনো রকমভাবে একটু আটা লাগলেই হলো। এরপর আমি আটাগুলোকে ভালো মতো ঝেড়ে নিচ্ছি হাত দিয়ে। এরপর এই পানির মধ্যে জাস্ট একবারের মতো একটুখানি চুবিয়ে আমি আবার এটাকে আটার মধ্যে দিয়ে আবারও একটা কোট করে নেব। সো এই স্টেপটা এভাবে একটু ফলো করে করবেন, তাহলেই দেখবেন আপনার যে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেল। সো আটা দিয়ে করলে কি এই জিনিসটা ময়দার মতো হবে না, কিন্তু একেবারেই যে খারাপ হবে খেতে সেটাও কিন্তু না। সো ভালো মতো এই আটাটাকে কিন্তু একটু হাত দিয়ে ঝেড়ে নেবেন, কারণ এক্সট্রা যে আটাগুলো থাকবে বা ময়দাগুলো থাকবে সেটা যতটা ভালো ঝাড়া হবে আপনার তেলের মধ্যে কিন্তু জিনিসগুলো ততটা কম ভেসে উঠবে। সো মোটামুটি আমার কিন্তু এটা কোট করা শেষ। এবার আমি এটা সাইডে রেখে আমি আরও একটি চিকেন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। প্রথমে আমি চিকেনের যে সাইডটা কেটে রেখেছিলাম সেই সাইডটাই প্রথমে আমি এইভাবে আটা বা ময়দার এই কোটিংয়ের মধ্যে একবার কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন, আমি কিন্তু চেপে চেপে নিচ্ছি না, জাস্ট কোনো রকম আটাগুলোকে চিকেনের উপরে ছড়িয়ে দিয়ে তারপরে হাত দিয়ে এভাবে ভালো মতো ঝেড়ে নিচ্ছি এবং এটাকে সরাসরি এভাবে পানির মধ্যে জাস্ট একবার ডিপ করব। জাস্ট এটাকে তুলে আমি আবার এটাকে সেই আটার মধ্যে ছেড়ে দেব। জাস্ট এভাবেই আবার একটা কোট করব, জাস্ট আটাগুলোকে চিকেনের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আবার ভালো মতো চিকেনটাকে একটুখানি ঝেড়ে নেব। বাস এইভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ব্যাস, আমার মোটামুটি এই কোটিংটাও শেষ। এবার আমি চলে যাচ্ছি সরাসরি ফ্রাই করার জন্য। সো ভালো মতো তেলটাকে আগে গরম করে নিতে হবে, এরপর সরাসরি চিকেনটাকে আপনারা এই তেলের মধ্যে দিয়ে দিবেন। একদম হাই হিটে দিবেন প্রথমে, কারণ প্রথমে যদি আপনারা হাই হিটে না দেন তাহলে উপরে যেই আটা বা ময়দার লেয়ারটা থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে উঠবে না। মাঝখান দিয়ে আপনারা 5 মিনিট পর
জালটাকে একটুখানি কমিয়ে দিবেন, মিডিয়াম লোতে করে দিবেন। তারপরে এটাকে আরও 5 মিনিট মতো ফ্রাই করবেন। তারপরে শেষবারে এসে তৃতীয় ধাপে আরও 5 মিনিট হাই হিটে এটাকে ভাজবেন। বাস এভাবে ফলো করলে আপনার ভেতর থেকেও চিকেনটা ভালো মতো কিন্তু সেদ্ধ হবে, উপরের যে কোটিংটা আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্রিসপি হয়ে যাবে। সো বাস মোটামুটি কেএফসি স্টাইলের চিকেন কিন্তু একেবারেই রেডি। আপনারা একদম যে কেএফসি স্টাইলের চিকেনের স্বাদ পাবেন সেটা কিন্তু একেবারেই বলছি না, কিন্তু এভাবে করলেও কিন্তু একেবারে কেএফসি স্টাইলের চিকেনের যে স্বাদটা সেটা কিছুটা হলেও পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।